এখন আপনারা দেখছেন বিনয়তন্ত্র। বিনয়তন্ত্র মানে নয় কোনো কুসংস্কার, নয় কোনো বুজরুকি বিদ্যা। বিনয়তন্ত্র মানে মনোবিজ্ঞান ও আয়ুর্বেদের সংমিশ্রণে সমস্যার সমাধানের সহজ সরল পথ। নমস্কার, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা আর্থিক কষ্টে রয়েছেন, প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের ফল অর্থাৎ অর্থ হাতে থাকছে না, আয়ের থেকে ব্যয় হচ্ছে বেশি, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই যন্ত্রটি ব্যবহার করতে পারেন। এবং যারা দীর্ঘদিন ধরে ব্যবসায় রয়েছেন কিন্তু খুব একটা উন্নতি করতে পারছেন না, তারা এই যন্ত্রটি ব্যবহার করে ব্যবসায় উন্নতি করতে পারেন। এর প্রয়োগ বিধিটি জেনে নিন। এই প্রয়োগটি করতে হবে যে কোনো মাসের পূর্ণিমা তিথিতে। এই প্রয়োগটি করতে হলে লাগবে 3টি হলুদ কড়ি, 3টি পদ্মবীজ, 3টি নাভি শঙ্খ, 3 টুকরো হলুদ, 3টি 1 টাকার কয়েন, সামান্য হলুদ সরিষা, সামান্য লাল কাপড়, কাঁচা মোম, মৌলি সুতো, সামান্য অরিজিনাল সিঁদুর, ভূর্জপত্র, লাল জেল পেন অথবা মার্কার পেন ও একটি পোস্ট কার্ড সাইজের হলুদ আর্ট পেপার, একটি তামার অথবা রূপোর মাদুলি। এবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে অথবা যে কোনো পবিত্র স্থানে ধূপ দীপ জ্বালিয়ে আসনের ওপর বসুন। এবার ভূর্জপত্রে লাল জেল পেন অথবা মার্কার পেন দিয়ে স্ক্রিনে দেওয়া যন্ত্রটি সুন্দরভাবে অঙ্কন করুন। এবার পোস্টকার্ড সাইজের হলুদ আর্ট পেপারটির ওপরেও লাল জেল পেন অথবা মার্কার পেন দিয়ে যন্ত্রটি অঙ্কন করুন। অঙ্কন করা হয়ে গেলে ঠাকুরের কাছে প্রথমে পোস্ট কার্ড সাইজের আর্ট পেপারের ওপরে আঁকা যন্ত্রটি রাখুন এবং তার উপর যন্ত্রম আঁকা ভূর্জপত্রটি রাখুন। এবার লাল কাপড়ের ওপর 3টি হলুদ কড়ি, 3টি নাভি শঙ্খ, 3টি পদ্মবীজ, 3 টুকরো হলুদ ও 3টি 1 টাকার কয়েন রাখুন এবং তার উপর সামান্য হলুদ সরিষা ছড়িয়ে দিন। এবার সামান্য অরিজিনাল সিঁদুর সামগ্রীগুলির ওপরে ছড়িয়ে দিন এবং সামগ্রী সহ লাল কাপড়টিকে মুড়ে 3টি গিঁট দিন এবং ঠাকুরের কাছে রাখা পোস্টকার্ড সাইজের যন্ত্রমাকা হলুদ আর্ট পেপার ও যন্ত্রমাকা ভূর্জপত্রের ওপরে কাপড়টিকে রেখে দিন। এবার লাল কাপড়ে রাখা সামগ্রীগুলিকে স্পর্শ করে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি পাঠ করুন। মন্ত্রটি হলো ওম শ্রীং ধনং দেহি স্বাহা। এভাবে মন্ত্রটি একবার পাঠ করবেন ও সামগ্রীগুলির ওপর একটি ফু দেবেন। এভাবে মন্ত্রটি 108 বার পাঠ করবেন ও সামগ্রীগুলির ওপর 108টি ফু দেবেন। মন্ত্র পাঠ হয়ে গেলে যন্ত্রমাকা ভূর্জপত্রটিকে ভালো করে ভাঁজ করে মুড়ে তামা অথবা রূপোর কবচ বা মাদুলির মধ্যে ভরে দিন এবং মাদুলি বা কবচের মুখটিকে কাঁচা মোম দিয়ে ভালো করে বন্ধ করে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার কবচ বা মাদুলিটিকে লাল সুতো দিয়ে পুরুষেরা ডান হাতে ও মহিলারা বাম হাতে ধারণ করুন। এবার হলুদ পোস্টকার্ড সাইজের আর্ট পেপারের ওপরে আঁকা যন্ত্রটিকে ফটো ফ্রেমের মধ্যে ভালো করে বাঁধিয়ে আপনাদের দোকানের পূর্ব অথবা উত্তর দেওয়ালে রাখুন এবং লাল কাপড়ে মোড়া সামগ্রীগুলিকে আপনাদের দোকানে যেখানে ঠাকুর থাকে সেখানে অথবা আপনাদের দোকানে ক্যাশ বক্সের মধ্যে রেখে দিন। আর যারা আর্থিক উন্নতির জন্য এই প্রয়োগটি করছেন তারা পূর্বোক্ত নিয়ম অনুসারে কবচটিকে ধারণ করুন এবং লাল কাপড়ে মোড়া দ্রব্য সামগ্রীগুলি আপনাদের বাড়িতে যেখানে টাকা থাকে সেখানে রেখে দিন এবং হলুদ আর্ট পেপারের ওপরে আঁকা যন্ত্রটিকে ভালো করে ফটো ফ্রেমে বাঁধিয়ে আপনাদের বাড়ির পূর্ব অথবা উত্তর দেওয়ালে রেখে দিন এবং নিয়মিত সকাল সন্ধ্যা যন্ত্রটিকে ধূপ দেখাবেন ও ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে আপনাদের সমস্যার সমাধান হয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, হরিওম তারাবিনয় গুরু মহারাজ তন্ত্রমন্ত্রের নামে কোনো কুসংস্কার ছড়ান না।
কারণ আমরা বারবার উল্লেখ করে থাকি হরিওম তারাবিনয় গুরু মহারাজের তন্ত্রে রয়েছে মনোবিজ্ঞান ও আয়ুর্বেদ। তাই আমরা ইচ্ছা শক্তির মাধ্যমে আমরা নানান মনস্কামনা পূর্ণ করে থাকি ও দ্রব্য গুণের মাধ্যমেও আমরা আমাদের নানান সমস্যার সমাধান করে থাকি। তাই আজকের এই ভিডিওটি শুধুমাত্র তারাই দেখবেন যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, আর যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী নন তাদের কাছে আমার অনুরোধ, আজকের এই ভিডিওটি দয়া করে দেখবেন না। আজকের এই প্রয়োগটি যারা করবেন তারা অতি অবশ্যই মনে রাখবেন, শুধুমাত্র এই যন্ত্রটির ভরসাতে বসে থাকলেই হবে না, আপনাদের কর্ম অতি অবশ্যই করতে হবে। এবং আপনারা যে কোনো ধরনের ব্যবসায় থাকুন না কেন, আপনাদের দ্রব্য সামগ্রীর মান উন্নত হওয়া চাই এবং গ্রাহকদের সাথে সুব্যবহার করলে আপনাদের ব্যবসায় উন্নতি অতি অবশ্যই হবে। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান যদি তন্ত্রমন্ত্রের মাধ্যমে পেতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার করবেন। মা তারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।